আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্ঠ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা পর্ব শেষে। কিছুদিন আগে যে আমি কিচেনের বেশ কিছু জিনিস ক্লিন করে দিয়েছিলাম, তো সেগুলো আর রিসেটিং করার সুযোগ হয়নি। তো আজকে সেই কাজগুলোই করব, তাও একই সাথে শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। আসলে টুকটুক করে অনেকগুলো জিনিসই ক্লিন করা হয়েছে। তো যেটা হয় মানে কিচেনের জিনিস এত বেশি থাকে, আমাকে কিছুদিন আগে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওখানে একজন আপু বলতেছিল যে কিচেনের জিনিস কম থাকলে ক্লিনিং সহজ হয় বা এরকম একটা কমেন্টস করেছিল। বিশ্বাস করেন আমার কিচেনে প্রয়োজনীয় জিনিসও অনেক মানে সরিয়ে রাখা আছে। তো যেগুলো একদমই না রাখলেই না, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে অপ্রয়োজনীয় খুব বেশি তেমন কিছু কিন্তু নেই। দু একটা জিনিস হয়তো বা নিজের একটু ভালো লাগা বা নিজের কাজের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যেটা আমরা করি টুকটাক শখের জিনিস, সেটা হয়তো বা এক দুটা জিনিস অ্যাড হয়। তারপরেও বলবো কারোর কাছে যদি এমন মনে হয় যে আপু আপনার কিচেনের এই জিনিসটা সরায় বা এইখানকারটা এইখানে রেখে দেখতে পারেন আরও একটু ফ্রি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমি হাঁড়ি পাতিলগুলো রেখে দিলাম যেগুলো ড্রামের ভিতরে রাখি। আসলে কিচেনে হাঁড়ি পাতিল একদম মানে দেখা যাবে ওইভাবে রাখলে আমার কাছে কেন যেন ভালো লাগে না, যার কারণে আমি এরকম ড্রাম বা অনেক জিনিস হয়তো বা দেখেন যে আমি বড় বালতিতে রেখে দিই। মানে এটা আমার কাছে আর কি এমন লাগে। তো আমি এখানে আরও যে জিনিসগুলো ছিল সবগুলো তো এখন গোছাতে পারবো না, যেগুলো একদম মানে না গোছালেই না সেগুলো আজকে গুছাবো, বাকিগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব। তো এই কাজগুলো করতে করতে প্রচণ্ড গরম লাগতেছিল, যার কারণেই আসলে ডাইনিং টেবিলে চলে আসা। আর পাশাপাশি আসলে দুপুরে রান্নার কাজও শুরু করে দিয়েছি। রান্নার কাজ শুরু করে দিয়েছি বলতে মাছের তরকারি রান্না করব, সেই মাছটা ভাজি করতে দিয়েছি। আর হচ্ছে রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি। এই কাজগুলো আমি সকালে যখন নাস্তা বানাই পাশাপাশি করে নেওয়ার চেষ্টা করি। দেখা গেল যে একদিকে হয়তো বা নাস্তা বানাচ্ছি, যদি মেনুতে ডাল থাকে অন্য সাইডে হয়তো ডাল বসিয়ে দিলাম। তো এইভাবে করে আসলে সকাল সকাল দুপুরের রান্নাটা শেষ করে নিই। তো এই ধরনের কাজ যেদিন থাকে ওই দিন আসলে রান্নার কাজটা না থাকলেই শান্তি। কারণ ভিডিওতে হয়তো বা দেখলে মনে হয় যে কত জটপট কাজগুলো হয়ে গেছে। আমরা যারা নিজেরা কাজগুলো করি তারাই জানি যে এই কাজগুলিতে কী পরিমাণ সময় যায় বা একটা মানে এই ধরনের কাজ করলে আমার কাছে সবসময় যেটা মনে হয় লং জার্নি করলে যে ফিলটা হয়, এই ধরনের কাজ করতে গেলে কিন্তু সেই ফিলটা হয়। তাই জন্য আসলে এই ধরনের কাজ যেদিন করা হয় ওই দিন রান্নাবান্নার কাজ না থাকলেই ভালো। তো এই ৩টা ঝুড়িতে মূলত একটা ঝুড়িতে হচ্ছে এক্সট্রা যে বাজার থাকে অনেক সময় শুকনা মরিচ বা মরিচের গুঁড়া ওই জাতীয় জিনিসগুলো থাকে। আরেকটা ঝুড়িতে হ্যান্ড গ্লোভস বা কিচেনের যে লুসনি থাকে, কিচেন অ্যাপ্রন এক্সট্রা যেগুলো থাকে সেগুলো রেখে দিই। আর এটাতে হচ্ছে মিনি সস বা ম্যাগি মশলা, নুডলস এই জাতীয় জিনিসগুলো রাখা হয়। আমার গত ভিডিওর আগের ভিডিওতে রুমানাস ব্লগ আইডি থেকে আপু লিখেছিলেন, আপু তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে, খুব সিম্পলের মধ্যে তুমি কাজগুলো করো আর তোমার কথার প্রেমে পড়ে গেলাম, প্লিজ আমার নামটি নিও। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য, তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এই তো আপু নাম নিয়ে নিলাম, অনেক বেশি ভালো থেকো, সবসময় দোয়া থাকবে। মাহবুবা লুটন আইডি থেকে আপু সবসময় কমেন্টস করেন না, কিন্তু ছোট কমেন্টস করলেও বোঝা যায় যে আপু অনেক বেশি ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখেন। তো আপু হচ্ছে কানাডা থেকে আমার ভিডিও দেখেন। তো আপু লিখেছিলেন, আমি কানাডা থেকে দেখি তোমার ভিডিও, মনে হয় তোমার বাসায় বেড়াতে যাই। আপু আরও লিখেছিলেন, ভালো লাগে দেখতে তোমার সংসার। তো আপু তোমাকে ভিডিওর মাধ্যমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। অনেকেই আছেন যারা কমেন্টস না পড়লে একটু রাগ করেন বা অভিমান হয়, খুবই স্বাভাবিক। তবে আসলে তো একটা ভিডিওতে সব কমেন্টস পড়া সম্ভব না। তো আমি পেঁয়াজ রসুনের যে বক্সগুলো আছে ওগুলোতে কাগজ সেটিং করে সেগুলো যার যার জায়গা মতো রেখে দিয়েছি। এখন হচ্ছে এখানে পোলার চালের জারটা রিফিল করে নিচ্ছি। কিচেনে দেখবেন কিভাবে যেন কাজ যখন জমে তখন অনেক বেশি মেসি মনে হয় সব কিছু।
তো মাঝখানে 2 দিন মাথা ব্যথা থাকার কারণেও আসলে কাজগুলো মানে গুছিয়ে উঠতে পারিনি। তো এখানে হচ্ছে আমি পরোটা বানানোর জন্য যে কাগজগুলো ইউজ করি সেগুলোকেও ক্লিন করে দিয়েছিলাম। তো সেগুলো ক্লিন হয়ে যাওয়ার পর মানে ধোয়ার পর যে পানি থাকে টুকটাক পানিটা ঝরে যাওয়ার পরও একটু মুছে রাখা লাগে। অল্প স্বল্প পানি থাকলেও যেহেতু বক্সে ভরে রাখা হয় সেক্ষেত্রে একটু কেমন যেন হয়ে যায়। তো সেগুলোকে মুছে তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিচ্ছি। আমার গত ভিডিওতে আবু সাইদ আইডি থেকে আপু বলছিলেন যে আপু ভিডিওটা দেখা শুরু করলাম আর শেষ হয়ে গেল, এই অনুভবটা শুধু তোমার ভিডিওতেই হয়। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টসের জন্য। আসলে ভিডিওর লেন্থ যখনই একটু বড় হয়ে যায় তখনই খুব একটা মানে কেমন যেন মনে হয় যে এত বড় হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, যারা ভালোবেসে দেখে তারা আসলে বড় ভিডিও দেখেন, আর যারা আসলে শুধু ভিডিওতে ঢুকে একটা মানে হাজিরা দেন তাদের কথা আলাদা। তো যাই হোক, এখানে কাজ করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছে। তো আজকে একবার না বেশ অনেকবারই। আর এরই মধ্যে আকাশের অবস্থা এতটাই মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, রুমের লাইটগুলো জ্বালানো থাকার পরেও মনে হচ্ছিল অন্ধকার। তো আমি যে মশলার জারটা ক্লিন করে রেখেছিলাম সেগুলোও কিন্তু রিফিল করা ছিল না, তো সেগুলোকেও রিফিল করে নিলাম। তো কারেন্ট না থাকা অবস্থায় রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কারেন্টের অপেক্ষা করলে তো আর মানে কখন আসবে সেটা তো আর জানা নেই। তো যখনই কারেন্ট আসছে তখনই একটু একটু করে শ্যুট করে নিয়েছি। তো মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম, এখন মশলাটা ভালো মতন কষিয়ে আগে তরকারিটা কষিয়ে নিব, দেন হচ্ছে মাছটা রান্না করে নিব। গতকালকে হচ্ছে কিচেনের যে জানালাটা এটাকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড ওকে দিয়ে ক্লিন করে রেখেছিলাম। দেখি 2-1 দিনের মধ্যে হয়তো বা কালার করে নেব। আমার এই জানালাটা যেটা হয় মানে কেমন যেন একটা ফাঙ্গাস ফাঙ্গাস পড়ে যায় কালার থাকলেও, তো কিছুদিন পর পরই আর কি কালার করে নিতে হয়। এমন না যে একটু ঘষা মাজা করলাম দেখতে ক্লিন লাগলো। আর এই যে একদম চুলার পাশে জানালাটা আমার কাছে মনে হয় এটা কোনো মতেই দেওয়া উচিত না। একটা সাইডে থাকলে ভালো, যেহেতু রান্নার সময় একটা তেল ছিটছিটে ভাব থাকেই। আর জানালা ক্লিন করা কিন্তু অনেক বেশি টাফ। তো জানালাটা দিলেও ওইভাবে দেওয়া উচিত, গ্রিলগুলো যেগুলো থাকে যেন হাতটা দিয়ে ক্লিনটা করা যায় গ্লাসটা। তো খুবই ওড একটা অবস্থা আমার এই মানে চুলার পাশের জানালাটার। কাজ করতে করতে আসলে কথা কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যায়। আসলে যখন যে কাজটা করতে গিয়ে যে বিষয়টা ফেস করি ভয়েস ওভারের সময় কিন্তু সেই জিনিসটাই উঠে আসে। আমি তরকারি কড়াইটা পাশের চুলায় নিয়ে নিলাম। এই চুলায় হচ্ছে আমি চিকেন রান্না করব, তার জন্য আগে থেকে পানি গরম করে নিচ্ছি। আর এই কাজগুলোর ফাঁকে কতবার যে কারেন্টে গেছে, যার কারণে পরে আমি অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিয়েছি। কারণ দেখা যাচ্ছে যে যখনই মোবাইলের ক্যামেরাটা অন করছি তখনই কারেন্ট চলে যাচ্ছে, আবার যখন মানে কাজ করতে যাচ্ছি তখন কারেন্ট চলে আসছে। তো আমি যে মাছ ভাজা করেছিলাম তরকারির জন্য কিছুটা উঠিয়ে রেখেছি, আগামীকালকে যখন রান্না করব তখন আমার জন্য সহজ হবে। তো যেদিন রান্না করি ভেজে সেদিন এরকম একটু বেশি করে করে ফেলি যেন পরের দিনও হয়ে যায়। তবে খুব বেশি দিনের জন্য কিন্তু করি না। আরও একটা ভিডিওতে মেবি বলেছিলাম, যেহেতু আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে যে মাছটা ভেজে রাখলে রান্নার ক্ষেত্রে অনেক সহজ হয়। তো পরে আমি নোটিস করে দেখলাম যে আসলে টেস্টটা নষ্ট হয়ে যায়। 1 সপ্তাহ পর্যন্ত ঠিকঠাকভাবে চলে, এর বেশি রাখা যাবে না আসলে, মানে টেস্টটা ঠিক থাকে না। তো আমি কিন্তু অলরেডি চিকেন রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি, পাশাপাশি হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি। তো আমি যে চা পাতার জারগুলো মানে ক্লিন করে রেখেছিলাম সেগুলো রিফিল করা হয়নি, তো সেই কাজগুলি করে নিচ্ছি আর পরে হচ্ছে লেবেল লাগিয়ে নিব। তো চিকেনটা রান্না করার জন্য মশলাটাও খুব ভালো মতন কষিয়ে দেন আমি চিকেনটাকেও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আজকে হচ্ছে আলু ভেজে নেই নাই, সব কিছু একসাথে কষিয়ে দেন হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করব। তো চিকেনটা হতে হতে আমি এই কাজগুলো করে নিচ্ছি। ট্রান্সপারেন্সি জারে যদিও লেবেল না লাগালেও আসলে হয়, তারপরেও চিনি আর লবণ কিন্তু দেখতে একই রকম, সেটাও ম্যাটার করে না আসলে। আমার কাছে লেবেল না লাগালে ভালো লাগে না। আর এইটা শিখেছি হচ্ছে আপনাদের ভাইয়ার কাছ থেকে, যদিও সে কিচেনের কাজের ধারে পাশেও নেই, তবে সংসার জীবনের শুরুর দিকে এই জিনিসটা আমি তার কাছেই শিখেছি যে সব কিছুতে এরকম লেবেল লাগিয়ে রাখাটা।
তো শুকনো মরিচগুলো যতটুকুন আমার এই জারে ধরবে ততটুকুন রেখে বাকিটুকুন হচ্ছে আমি ওই যে এক্সট্রা বাজার রাখি সেই ঝুড়িতেই রেখে দিব। আমার গত ভিডিওতে নাহিদা ব্লগ আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু। আপু সকালের নাস্তাটা খুব লোভনীয় হয়েছে। আমার ছেলে পাশে বসেছিল, বলতেছে আম্মু এরকম করে আমাকেও বানায় দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমি হচ্ছে এই শেলফের এই তাকটাকেও মুছে নিয়েছি। এখন হচ্ছে এক্সট্রা যে বাজারগুলো আছে ওগুলোই গুছিয়ে নিচ্ছি। জুড়িগুলো ক্লিন করার সময় যেহেতু জুড়ির সব জিনিস এই থাকগুলোতে রেখেছিলাম, যার কারণে জায়গাটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো। ওটাকে ক্লিন করে এখন আবারও ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। তো ট্রেগুলোকেও মুছে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই শেলফের জায়গায় হচ্ছে নতুন একটা কিছু নিব, অনেক দিন ধরেই প্ল্যান করছি। আবার যখন হুটহাট মাথায় একদম ভূত চেপে বসে যে বাসা একদম এখনই চেঞ্জ করতে হবে, এরকম যখন একটা ডিসিশনে যাই তখন আবার মনে হয় যাচ্ছে ঠিক আছে নতুন বাসায় যখন যাব তখন সেই কিচেন অনুসারে সব কিছু নেওয়া হবে, যার কারণে আসলে নিব করে নেওয়া হচ্ছে না। তো আমার রান্না কিন্তু শেষ। এখানে হচ্ছে আমি বেশ কিছু সঞ্চিত খাবার রেডি করছি। যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানবেন যে আমি প্রায় সময় ডাল রান্নাটা এভাবে করে রেখে দিই ফ্রিজে। গত 2 দিন আগে যে আমার মাথা ব্যথা ছিল, একদিন তো হচ্ছে মাথা ব্যথা নিয়ে কাজও করতে পেরেছি, শ্যুটও করেছি। কিন্তু আরেক দিন এমন অবস্থা ছিল যে আমি দুইবার উঠেছি রান্না করার জন্য, কিন্তু পারিনি। পরে হচ্ছে ফ্রিজে থাকা ডাল রান্নাটা এত হেল্প করেছে যে ওই ডালটা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে বাচ্চাদেরকে দিতে পেরেছি। তো এখানে বেশ কিছুটা চিকেন আমি উঠিয়ে রেখেছি শনিবারের জন্য, যে অল্প একটু পোলাও বা খিচুড়ি যেটাই করি সেটার সাথে এটা দিয়ে দিলেই হবে। আর ডালটা তো সবসময়ের মতো অল্প অল্প করে রাখার চেষ্টা করি। আর টিফিন বক্সে যে একটু তরকারি, এটা হচ্ছে পরদিন আপনাদের ভাইয়ার যদি খুব বেশি তাড়া থাকে যেন গরম করে দিয়ে দিতে পারি। তো তরকারি আসলে ঘাটাঘাটি করার আগে যদি সার্ভ করে ঠান্ডা করে ফ্রিজে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু নষ্টও হয় কম আর ফ্লেভারটাও ঠিকঠাক থাকে। তো এটা হচ্ছে দুপুরের খাবার দাবার। বেশ অনেকটা সময় পর আমি এখন শাড়ির কাজ নিয়ে একটু বসবো। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার পেজের যে ব্ল্যাক শাড়িটা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছেন। তো ওই ব্ল্যাক শাড়িতেই কিন্তু ধুপিয়ান সিল্ক যেটা, ওইটাতেই আমার ম্যাক্সিমাম সময় কাজ করা হয়। তো আরও একটা ডিজাইন আসছে ব্ল্যাক শাড়িতে, ধুপিয়ান সিল্কের ব্ল্যাক শাড়িতে। তো এখানে যে 2টা শাড়ি দেখতে পাচ্ছেন, প্রথমটা যেটা দেখালাম, শাড়িগুলো আসলে যেটা হয় যে একটু এক্সপেরিমেন্ট করা যে কোনটা বেশি ভালো। তো আগে যে শাড়িটা রাখলাম ওইটা আনার পরে আমি যে কাজ করব সবসময় আসলে নিজের আমি নিজে পরবো কিনা এরকম কাপড় হলে বা এরকম হলে সেটা আগে মাথায় নিতে হয়। তো দেখলাম ওই কাপড়টা কিন্তু একদমই আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি কাউকে দিবই না, এরকম হাইটও কম আবার হচ্ছে কাপড়টাও কেমন যেন। তো ওই ধরনের কাপড়গুলো আনলে পরে ওভাবেই কিন্তু ফেলে রাখা হয় আর ওইটাতে কাজ করা হয় না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার। ইনশাল্লাহ সেই চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করব। দোয়া রাখবেন সবাই। তো ব্ল্যাক শাড়িতে নতুন যে ডিজাইনটা হবে সেটা অলরেডি ড্র করে নিয়েছে, এখন বানানোর পালা। তো কী ডিজাইন করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পেজে তো আপডেট যাবে, ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলেও আপডেট যাবে, চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আর এবারও ব্ল্যাক শাড়িতে করছি কারণ আমি যে লেসটা আপনাদের সাথে শেয়ার করলাম, লেসটা আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে ব্ল্যাক শাড়িতে এই লেস দিয়ে একটা ডিজাইন না করলেই না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।